মাছে ভাতে বাঙালি কথাটা শুধু একটা প্রবাদ নয়, আমাদের জীবনের এক টুকরো সত্যি। দিন শেষে আমরা যতই আধুনিক হই না কেন, ঘরের এক কোণে ফুটতে থাকা ভাতের গন্ধ আর তরকারির বলক ওঠার শব্দই আমাদের আসল শান্তি দেয়। পরিবার, সমাজ আর টান সবই তো জড়িয়ে থাকে এই ছোট্ট রান্নাঘরে। ঘরে ছোট্ট একটা ইলিশ মাছ ছিল, কেটে কুটে মাত্র 3 পিস হয়েছে। মধ্যবিত্ত সংসারে এই অল্প আয়োজনটুকুর মধ্যেও এক অদ্ভুত তৃপ্তি থাকে। মশলাটা ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে একটা বাটিতে তুলে রাখলাম। এবার ইলিশের ঘ্রাণে ভরা মশলাটাতেই দিয়ে দিচ্ছি আলু আর টাটকা ডাঁটা। আরেক চুলায় ভাত রান্না চলছে। সেদ্ধর জন্য সামান্য পানি দিয়েছি। এখন ঢেকে সেদ্ধ করে নেব। এ পর্যায়ে ঢাকনা খুলে আমি পাকা টমেটো, কাঁচামরিচ আর কষিয়ে রাখা মাছ দিয়ে দিয়েছি। জীবনটাও তো এমন, অল্প জিনিসেই গুছিয়ে নিলে অনেক সুন্দর হয়ে ওঠে। গল্পের মাঝে আমার ইলিশ মাছ রান্নাটা হয়ে গেল। এ পর্যায়ে আমি শাক ভাজি করব। সময় স্বল্পতার কারণে আমি শাকগুলো প্রেসার কুকারে দিয়েছি। রসুন, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে আমি শাকটা সেদ্ধ করে নেব। আমি এখানে লবণ দিইনি। লবণ দিয়ে সেদ্ধ করলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। আমি এখানে 2টা সিটি দিয়েছি। পুরো ভাপটা বের হলে আমি ঢাকনাটা খুলে শাকটা বাগার দিব। শুকনা মরিচ কুচি আর রসুন, পেঁয়াজ কুচি দিয়ে আমি শাকটা বাগার দিব। শুকনা মরিচ দিয়ে শাক বাগার দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আমার এই লং ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও সম্বন্ধে কোনো পরামর্শ থাকলেও আমাকে জানাবেন। আপনারা পরামর্শ দিলেই আমি নতুন নতুন আইডিয়া পাব। প্রতিদিন যে সাধারণ রান্নাগুলো করি সেটাই আপনাদের সাথে তুলে ধরি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।